এই জায়গায় আমরা বলতে চাই যে আপনার সরকার যদি এখনো যদি নিরপেক্ষতার প্রমাণ না দেয়, সরকার যদি আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু ইন দ্য মিন টাইম বলেও ফেলেছেন যে সরকার ওইভাবে নিরপেক্ষতার প্রমাণ দিচ্ছে না, এবং মহাসচিব বলেছেন যে যদি এইরকম অনিরপেক্ষতার প্রমাণ হয় তাহলে তাদের আন্ডারে আদৌ নির্বাচন করা যাবে কিনা আমরা দ্বিতীয়বার ভেবে দেখব। তো সরকার এই জিনিসগুলোর জন্য হঠাৎ করে দেখেন শান্তশিষ্ট একটা বাংলাদেশ, হঠাৎ করে চারপাশে কেমন জানি উত্তেজনাপূর্বক অবস্থা হয়ে গেল। সব জায়গায় যেখানে আপনি হাত দিচ্ছেন সেখানেই একটা অবস্থা। এমনি তো এই সরকারের পিছনে আন্দোলন, সরকার আর আন্দোলন একাকার। তার মধ্যে এখন যেটা এই যে আগামীকালকে যে যারা পরীক্ষা দিবে আগামী 2 দিন পরে, 23-24 আমি 2 দিন 23-24 2 দিন পরে যারা পরীক্ষা দিবে তারা যে বাড়ি খেলো মার খেলো, এই মার খেয়ে বাড়ি খেয়ে একটা ছাত্র কতটুকু তার পরীক্ষার জন্য বেটার হবে? রাষ্ট্র কি একবারের জন্য চিন্তা করেছে? রাষ্ট্র কি ওই যে আপনার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ছাত্ররা যে মার খাচ্ছে ওইখানে, হ্যাঁ তাদের সন্তান মারা গেছে, ভাই বোন মারা গেছে, তারা তার বিঘ্ন ঘটছিল, এইটার জন্য পিটানোই কিন্তু একমাত্র পথ না। এখানে বুঝানোটা হচ্ছে একমাত্র পথ। বাংলাদেশের মানুষ কিন্তু বুঝাইলে এর চেয়ে ভালো বুঝে আমার মনে হয় অন্য কোনো দেশের না। কারণ আপনার যারা রক্তের জন্য লাইন দিতে পারে এবং যারা রক্ত দেওয়ার জন্য বলে যে আমি যদি রক্ত দিতে পারি তাহলে আমি মনে করব যে আমিও একজন যোদ্ধা। এটা আপনি সচিবালয়ের কথা বলছিলেন, সরকার শিক্ষার্থীদেরকে পিটিয়েছে, এসএসসি পরীক্ষার্থীদেরকে পিটিয়েছে। আসলে সচিবালয়ে যখন গেট ভেঙে ঢুকে যাওয়া হয়, গত বছরও তারা গেট ভেঙে ঢুকেছে, এবছরও তারা গেট ভেঙে ঢুকেছে, এই শিক্ষার্থীদেরকে মানে প্রতিহত করতে সরকারের কি করণীয় ছিল? গেট ভেঙে তো 1 সেকেন্ডের মধ্যে ঢুকে না, 1 সেকেন্ডে গেট ভেঙে ঢুকে না। গেট ভাঙার আগে কিন্তু অনেকক্ষণ বচসা হয়, আলোচনা সমালোচনা হয়, চিৎকার চেঁচামেচি হয়, স্লোগান হয়। তখন কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরা, তাদেরই তো সন্তান, আমাদেরই তো সন্তান ওরা, এবং কেন ওদের কিন্তু দাবি যৌক্তিকতা ছিল। তাহলে যৌক্তিকতার জন্য সর্বোচ্চ যিনি ফোরাম উনি সরি বললেই তো হয়ে যেত।